হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে দেখছেন হচ্ছে কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচি আজ সংরক্ষণ করব, আর কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাঁঠালের বিচিগুলো প্রথমে আমি হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই যে দেখছেন পানি দিচ্ছি। পানি দিয়ে আমি বেশ 1 ঘন্টা মতো হচ্ছে রেখে দিব ভিজিয়ে। এই যে বন্ধুরা, 1 ঘন্টা মতো পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি হচ্ছে এই মাটির পাত্রে কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে ডলে নিয়েছি। ডলে এইভাবে এই যে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কি করব, আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব, মানে হাফ সিদ্ধ করে নিব। এই যে দেখছেন বন্ধুরা, আমি হচ্ছে পানি নিলাম আর পানির মধ্যে কিছুটা লবণ দিলাম। আর যখন হচ্ছে পানিটা বলক উঠে গেছে তখন আমি হচ্ছে দিয়ে দিলাম এই যে কাঁঠালের বিচিগুলো। এবার আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলো 50-50 সিদ্ধ করে নিব। এই যে বন্ধুরা, আমার সব কাঁঠালের বিচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে সিদ্ধ করে নিব। কাঁঠালের বিচি এভাবে হচ্ছে ফ্রিজে রেখে সংরক্ষণ করলে বেশ অনেকদিন খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায় বা বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে খাওয়া যায়। এই যে বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। একেবারে পুরো সিদ্ধ করব না, এই যে এইভাবে চাপ দিলে কাঁঠালের আটি মাঝখান থেকে হচ্ছে ভেঙে যাচ্ছে, তার মানে হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে হচ্ছে পানি ঝরিয়ে নিব। আলগা পানি দিয়ে আমি আর ধুবো না, জাস্ট হচ্ছে পানি ঝরিয়ে নিব। এই যে পানি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা, এবং পানি ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলো ঠান্ডা করে এই যে একটা বক্সের মধ্যে, এয়ারটাইট একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব, এবং যখন খুশি তখন আপনি এটা বের করে জাস্ট তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন বা কাঁঠালের বিচি ভর্তা করতে পারেন। আর বন্ধুরা, এদিকে এই যে দেখছেন একটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা কিন্তু জীবিত আছে, বেশ বড় পাঙাশ মাছ। এটাকে এখন নিয়ে আসলো। এটা এখন আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করতে হবে। কিছুটা রান্না করতে হবে আর বাকিটা হচ্ছে ফ্রিজিং করে রেখে দিব। এই যে মাছটা দেখেন এখনো জীবিত আছে, কি সুন্দর করে গাল হা করছে। নগর জীবনে হচ্ছে মাছ কাটাটা খুবই কষ্টকর, তারপরেও আমি মাছ কাটতে পারি। বাচ্চাদের নিয়ে মাছ কাটাটাই হচ্ছে কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও হচ্ছে নিজে মাছটা কষ্ট হলেও কাটলে মাছটা হচ্ছে সুন্দর হয়, পিসগুলো সুন্দর সাইজ করে নিজের মন মতো করে কাটা যায়। আবার হচ্ছে পাঙাশ মাছ যেহেতু হচ্ছে পরিষ্কার করতে হয়, কিন্তু বাইরে থেকে কেটে নিয়ে আসলে না ওই পরিষ্কারটা করে দেয় না, যার জন্য নিজে কাটা আর নিজে পরিষ্কার করার মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগে। আর বন্ধুরা, এই যে দেখছেন বাচ্চাদের জন্য হচ্ছে নিয়ে আসলো একটা গিফট। ওদের একটা আঙ্কেল হচ্ছে বিদেশ থেকে আসছে, প্রবাসী, উনি হচ্ছে ওদের জন্য গিফট পাঠাইছে, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা, পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায়। আল্লাহ হাফেজ।